বর্তমান অন্তর্বর্তী সরকারে একজন সম্মাননীয় উপদেষ্টা আছেন, যাকে দেখলেই সাধারণ মানুষ, বিশেষ করে ছাত্র জনতা ভুয়া ভুয়া স্লোগান ওঠান। তার সমালোচনায় ইউটিউব, ফেসবুকে কন্টেন্ট বানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি গালি খাওয়া উপদেষ্টাও বোধ হয় তিনি। আচ্ছা, এই ভদ্রলোকটা কি হতে পারে বলুন তো? জি, তিনি যুব ক্রীড়া ও আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জুলাই অভ্যুত্থানে ছাত্রদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা এই আসিফ নজরুলই যেন এখন ছাত্রদের চরম শত্রুতে পরিণত হয়েছেন। তাকে দেখলেই যেন গায়ে আগুন জ্বলে ওঠে শিক্ষার্থীদের, আর মুখ দিয়ে বের হয়ে আসে ভুয়া ভুয়া স্লোগান। কেউ কেউ আবার তার দিকে ছুড়ে মারেন বোতল, এমনকি পায়ের সঙ্গে থাকা অতি প্রয়োজনীয় কিন্তু নিন্দিত বস্তুটিও। শুধু তাই নয়, তার সমালোচনায় ইউটিউব, ফেসবুকে প্রচুর কন্টেন্টও বানানো হয়, যেখানে তার ব্যক্তিগত চরিত্র নিয়ে টানা হেঁচড়া সহ রাষ্ট্রীয় অপকর্ম কিংবা ব্যর্থতাগুলো তুলে ধরা হয় সুনিপুণভাবে, কিছু কিছু ক্ষেত্রে রস মিশিয়ে। গেল বছরের 22 জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়েছিলেন ডক্টর আসিফ নজরুল। সেখানে তখন বিমান বিধ্বস্ত হয়ে অসংখ্য শিশুর আর্তচিৎকার, বাবা মায়ের আর্তনাদ আকাশ বাতাস ধ্বনিত হচ্ছিল। আর সেই সময় আসিফ নজরুলের আগমনকে নানা কারণে সহ্য করতে পারেনি শিক্ষার্থীরা। ফলাফল, উপদেষ্টা আসিফ নজরুল অবরুদ্ধ, লাঞ্ছিত, অপমানিত। গেল বছরের 30 আগস্ট আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে মারাত্মক আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আর তাকে দেখতে রাত 11:40 দিকে হাসপাতালে যান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কিন্তু বিধিবাম, তাকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। তাকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকলেন এবং তাকে কার্যত অবরুদ্ধ করে রাখলেন। অনেক নাটকীয়তার পর সেদিন মুক্তি মিলেছিল এই উপদেষ্টা মহোদয়ের। মাত্র সেদিনের ঘটনা, 19 জানুয়ারি সোমবার আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন গাইবান্ধার একটি অনুষ্ঠানে। কিন্তু সেখানে তিনি প্রধান অতিথি নয়, প্রধান টার্গেটে পরিণত হয়ে গেলেন। বক্তব্য চলাকালীনই উপস্থিত শিক্ষার্থীরা তাকে হাদি হত্যার বিচার, জুলাই হত্যাকারীদের বিচারের অগ্রগতি নিয়ে নানা প্রশ্নবাণে জর্জরিত করে ফেললেন। সঙ্গে চলতে থাকলো ভুয়া ভুয়া স্লোগান আর নানা তির্যক মন্তব্য। এক পর্যায়ে ছেড়ে দেমা কেদিবাচির মতোই অনুষ্ঠানস্থল ত্যাগ করে নিজের মান বাঁচালেন এই উপদেষ্টা। নিজের সঙ্গে ক্ষণে ক্ষণে ঘটা এসব অপ্রীতিকর ঘটনায় বিব্রত উপদেষ্টা আসিফ নজরুল নিজেও। তাই মাঝে মাঝে এসবের প্রতিবাদী হতেও দেখা যায় তাকে। কিন্তু নিন্দুকেরা সেখানেও তাকে ঘিরে ধরেন, কমেন্ট বক্সে ঝড় তোলেন তিরস্কার আর নিন্দার পাহাড়ি বাণীতে। এখন প্রশ্ন হলো, শুধু ডক্টর আসিফ নজরুলকেই বারবার অপরাধীর কাজ করায় দাঁড় করানো হচ্ছে কেন? অন্যান্য উপদেষ্টাগণ কি নির্ভুলভাবে কাজ করে যাচ্ছেন, কিংবা ভুয়া ভুয়া স্লোগানের দাবিদার কি একমাত্র আসিফ নজরুল? চলুন কয়েকটি কারণ খুঁজে বের করার চেষ্টা করি। আসিফ নজরুলকে বারবার জনতার কাজ করায় দাঁড় করানোর অন্যতম প্রধান কারণ হলো তিনি জুলাই আন্দোলনে ছাত্রদের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তাই সবার বিশ্বাস ছিল তিনি জুলাইয়ের স্পিরিটটা ধারণ করে তড়িৎ গতিতে দৃশ্যমান কিছু কাজ করে ফেলবেন। কিন্তু তা হয়নি। জুলাই হত্যাকারীদের বিচার, সাগররুনি হত্যাকাণ্ড, সাম্য হত্যা, হাদি হত্যা সহ দেশের আলোচিত বেশ কয়েকটি হত্যাকাণ্ডের বিচার ঝুলে আছে দিনের পর দিন, যা শিক্ষার্থীদের মনে হতাশার সৃষ্টি করেছে। কিছু কিছু বিষয়ে তার অতি কথন শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে উস্কে দিতে জ্বালানি হিসেবে কাজ করেছে। ক্ষমতা গ্রহণের আগে বিভিন্ন সময় তাকে বলতে শোনা গেছে, আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। তিনি প্রবাসী মন্ত্রণালয় পেলেন, আইন মন্ত্রণালয় পেলেন, কিন্তু এত আবেগী কথার সঙ্গে বাস্তবতার প্রত্যাশিত মিল না পাওয়ায় মানুষের এতটা বিরাগ ভাজন হতে হচ্ছে আসিফ নজরুলকে। এছাড়া বাংলাদেশে 26 লাখ ভারতীয় চাকরি করে বলে যে বিতর্কের জন্ম তিনি দিয়েছিলেন, তারও কোনো যৌক্তিক প্রমাণ পায়নি জনগণ। শুধু তাই নয়, প্রবাসীদের জন্য মনে রাখার মতো কিছু করার প্রতিশ্রুতি দেওয়া আসিফ নজরুল উল্টো প্রবাসীদের কাছে সবচেয়ে বেশি ঘৃণার পাত্র হয়ে উঠেছেন। প্রবাসীদের দাবি, মুখে বড় বড় কথা বললেও প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধিতে তেমন কোনো কাজই করেননি ডক্টর আসিফ নজরুল।
তাই অতিকথন আর প্রতিশ্রুতির সঙ্গে মিল না থাকায় এই উপদেষ্টার প্রতি এতটা আক্ষেপ মানুষের। আজকের আলোচনার সময় শেষ। ওদিকে প্রায় শেষ হয়ে গেছে উপদেষ্টা আসিফ নজরুলের ক্ষমতার মেয়াদও। কি করবেন এখন তিনি? এসব ব্যর্থতার দায় নিয়ে ক্ষমতা ছাড়বেন? জি, অনেকটা তাই। এখন তার উচিত হবে যে কাজগুলো এই ১.৫ বছরে তিনি করেছেন বলে দাবি করছেন সেগুলো জনসম্মুখে সুন্দর করে উপস্থাপন করা। তার নেতৃত্বে হওয়া একটি কাজও যদি মানুষের মনে ধরে, তবে সেটি ধরেই হয়তো তিনি কিছুটা তৃপ্তির ঢেকুর তোলার অবকাশ পাবেন। নয়তো সবচেয়ে বেশি ভুয়া স্লোগান শোনা, সবচেয়ে বেশি গালি খাওয়া, সবচেয়ে বেশি দুধনি পাওয়া উপদেষ্টার তকমা নিয়ে বাকি জীবনটা কাটাতে হবে তাকে। আল্লাহ হাফেজ।